একটি ছোট গ্রামে এক বৃদ্ধ ফকির বাস করতেন। এক সুন্দরী রাজকুমারীও সেখানে থাকতেন, যিনি সকলের প্রিয় ছিলেন। একদিন ফকির সাধনায় সিদ্ধি পেয়ে রাজমহলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি রাজাকে বললেন, আমি রাজকুমারীর সঙ্গে বিয়ে করতে চাই। রাজা রেগে গিয়ে ফকিরকে তাড়িয়ে দিলেন। ফকির নিরাশ হয়ে গ্রামে ফিরে গেলেন, কিন্তু তার মনে ছিল গভীর বিশ্বাস। গ্রামের ইতিহাসে এক দয়ালু রাজা ও তার সুন্দরী কন্যার কথা লোকমুখে শোনা যেত। একদিন এক ভিখারি ফকির এসে রাজকুমারীর বিয়ের প্রস্তাব দিলেন। তিনি বললেন, এখানে একটি রহস্য লুকিয়ে আছে। রাজা আবারও তাকে প্রত্যাখ্যান করলেন, কিন্তু রাজকুমারী ফকিরের কথায় কৌতূহলী হয়ে উঠলেন। তিনি ফকিরের সঙ্গে গোপনে দেখা করতে গেলেন। রাজকুমারী জিজ্ঞাসা করলেন, আমাকে বিয়ে করতে চান কেন? ফকির উত্তর দিলেন, আল্লাহর ইচ্ছায় আপনি আমার নিয়তি। রাজকুমারী ফকিরের কথায় বিস্মিত হলেন। ফকির ব্যাখ্যা করলেন, আমি সারা রাত ইবাদত করেছি, আর আপনি আমার সামনে এসেছেন। রাজকুমারী ভাবলেন, এ যদি সত্য হয় তবে আমি তাকে গ্রহণ করব। কিছুদিন পর রাজকুমারী ফকিরের পেছনে লুকিয়ে অনুসরণ করলেন। তিনি দেখলেন ফকির গভীর ধ্যানে মগ্ন। এক অচেনা ব্যক্তি এসে রাজকুমারীকে বললেন, রাজা আপনাকে খুব মিস করছেন। রাজকুমারী উত্তর দিলেন, আমি এখন আল্লাহর উপর ভরসা করেছি। ধীরে ধীরে রাজকুমারী আল্লাহর সন্তুষ্টি খুঁজে পেলেন। তিনি বুঝতে পারলেন ফকিরই তার সত্যিকারের পথপ্রদর্শক। তাদের মধ্যে গভীর বন্ধন গড়ে উঠল। শেষে তারা আল্লাহর রহমতে শান্তিতে জীবন কাটালেন।